হ্যালো বন্ধুরা। সো আজকে আমরা ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের এক্সারসাইজ নাম্বার 1.3 ওটা আমরা সলভ করব এবং খুব বেশি অঙ্ক নেই, তাই আমরা আজকেই এই চ্যাপ্টারটা এই একটা ভিডিওতেই আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের বোর্ডে। ওকে বন্ধুরা, সো ফার্স্ট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে এক্সারসাইজ 1.3 এর দুয়ের দাগের প্রবলেমটা। কি বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। কি বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। খুব ভালো কথা। তো এখানে বেসিক্যালি কি বলে দিয়েছে, এরকম একটা আমাদের ত্রিভুজ আছে। সো বিসি হচ্ছে আমার এখানে ভূমি এবং এডি হচ্ছে আমার উচ্চতা। তো এখানে কি বলে দিয়েছে, আমার ভূমি তার উচ্চতার দ্বিগুণ, বিসি এডির দ্বিগুণ। ক্লিয়ার? বিসি কি হচ্ছে? এডির দ্বিগুণ হচ্ছে। আর আমার এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, দ্বিগুণ অপেক্ষা কত বেশি সেটা বলে দিয়েছে, সবকিছুই বলে দিয়েছে। সো আমি এখানে করা শুরু করব। প্রথমে ধরে নেব, ধরি উচ্চতা এক্স মিটার। উচ্চতা আমরা কত ধরে নিলাম? এক্স মিটার। তো উচ্চতা যদি এক্স মিটার হয়, সুতরাং আমার এখানে বলে দিয়েছে কি, ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ভূমি কত হবে আমার? 2x + 18 মিটার। খুব সহজেই আমরা বার করতে পারবো, কারণ আমার বলে দিয়েছে। এবার বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল 360 বর্গমিটার। সো ভূমি আর উচ্চতা দিয়ে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল এখানে আমরা বার করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গমিটার। এবার আমাদের এখানে বেরোচ্ছে এই ধরনের একটা ক্ষেত্রফল, আর ওদের ওখানে আছে 360 বর্গমিটার। তাহলে অবভিয়াসলি আমার এই যে ভ্যালুটা সেটা 360-এর সমান হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা প্রশ্নানুসারে হাফ ইন্টু 2x + 18 × x = 360, অর এখান থেকে আমরা কি পাচ্ছি? 2x + 18x, যেহেতু সবকিছুই আমার গুণের সম্পর্কে আছে, তো 2কে আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 720। এবার এটাকে যদি আমরা সলভ করি, মানে গুণ করে দিই, 2x² + 18x অ্যান্ড 720কেও এদিকে নিয়ে চলে আসছি। সো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারছি, 2 কমন নিয়ে 2 কমন নেবো অ্যান্ড ওদিকেও পাঠিয়ে দেবো। ওদিকে পাঠালে কি হবে? 0/2, সো 0 থাকবে। সো সেটা আমি একবারে লিখছি এখানে, 9x - 360 = 0। এবার আমাকে কি করতে হবে? আমাকে এখানে মিডল টার্ম ব্রেক করতে হবে। 360কে এমনভাবে ব্রেক করতে হবে, ব্রেক করে দুটো প্রোডাক্টে আনতে হবে যাতে আমি মাইনাস করলে আমি 9 পাবো। সো এটাকে তোমরা করেও দেখতে পারো, এবং তোমরা যদি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে অভ্যস্ত থাকো তাহলে তোমরা সেইভাবেও এখানে ডিরেক্ট করে নিতে পারো। তো আমি এখানে দেখে নিচ্ছি কত হতে পারে, আমি ডিরেক্ট করবার চেষ্টা করছি, যদি না হয় দেন আমরা ফ্যাক্টরাইজেশন করে করব। ওকে, তো এখানে একটু হলেও আমাদের ক্যালকুলেশনটা করে নিতে হবে। সো ফ্যাক্টরাইজ করে নিচ্ছি আমরা, অসুবিধা নেই। সো ওকে, সরি, ওকে, 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 ফাইন। সো এখান থেকে আমাদের কি আসছে?
Okay, fine. ওকে ওকে, তো এখানে যদি আমরা দেখি ফ্যাক্টরাইজ করে আমাদের এই ধরনের একটা জিনিস আসছে। তো এখানে আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 5 3 15। তো 24 and 15, হ্যাঁ অবভিয়াসলি তো 24 আর 15-তে চলে আসছে। 24 - 15 হচ্ছে আমার 9। সো পেয়ে গেলাম আমরা এখানে অর x² প্লাস 24 - 15 x - 360 = 0, or x² plus 24x - 15x - 360 = 0, or x কমন যাবে x plus 24 minus 15 কমন যাবে x plus 24 = 0, or x plus 24 x minus 15 so = 0। এবার আমরা জানি যে দুটো এরকম যখন আসবে তখন এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। সো আমার x প্লাস 24 = 0, এখান থেকে আমরা কি পাচ্ছি, x = -24, x minus 15 = 0, এখান থেকে কি পাচ্ছি, x = 15। অ্যান্ড অবভিয়াসলি আমরা জানি x কি, আমাদের উচ্চতা, অ্যান্ড উচ্চতা তো একটা লেন্থ বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কখনোই কোনো লেন্থের ভ্যালু আমার নেগেটিভ হতে পারে না, সো অলওয়েজ পজিটিভ হবে। সো x = 15। সো আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং উচ্চতা আমরা কত পেলাম, উচ্চতা আমরা কত পাচ্ছি, 15 মিটার। উচ্চতা আমরা কত পেলাম, 15 মিটার। সো আই হোপ অঙ্কটা খুব ইজিলি বোঝা গেছে, কোনো একটা কঠিন অঙ্ক ছিল না। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা ঠিক তার পরের প্রবলেমটাই করব। কি বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, ভালো করে বুঝবে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। তো আমরা ধরতে ধরতেই চলি, অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরে নিলাম x, তার 5 গুণ মানে 5x, কি বলছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গ মানে কার, x এর বর্গের দ্বিগুণ অপেক্ষা, মানে 2x² দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। কি বলছে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5x যদি তা সেই সংখ্যার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, মাইনাস 5x = 3। ক্লিয়ার? তবে সংখ্যাটাই নির্ণয় করো। সো আমাদের এখানে চলেই এসছে অলরেডি সবকিছু। এবার আমরা জাস্ট সলভ করে দেবো। সো এখানে আমি কি করছি, আমি ধরে নিচ্ছি, সো ধরি সরি অখণ্ড সংখ্যাটি x। সোজা আমি এখানে প্রশ্নানুসারে লিখে কি করব, 2x² minus 5x = 3। এটাই তো আমাদের রিলেশনে এলো। তো এখান থেকে কত পাচ্ছি আমি, 2x² minus 5x minus 3 = 0, অর এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x² minus 6 minus 1 x minus 3 = 0, or 2x² minus 6x plus x minus 3 = 0, or 2x কমন যাবে, x minus 3 plus 1 x minus 3 = 0। সো এখান থেকে যদি আমরা কমন নিই কি হবে, x minus 3 into
2x plus 1 equal to 0, x minus 3 equal to 0, or x equal to 3 and 2x plus 1 equal to 0। সেখান থেকে আমরা x এর ভ্যালু কি পাবো, মাইনাস 1/2। এবার এখানে তোমাদের বলাই আছে ক্লিয়ারলি যে অখণ্ড সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে আমার কি হবে, 3 হবে আনসার। সো আই হোপ বোঝা গেছে সেকেন্ড প্রবলেমটা, কিছুই ছিল না, জাস্ট বেসিক তোমাদের অঙ্ক বুঝতে হবে, সেই অঙ্কের উপর বেস করে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে অ্যান্ড দেন সেটাকে সলভ করতে হবে, দ্যাটস ইট, হয়ে যাবে। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, আমাদের অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো 3। সো আই হোপ বোঝা গেছে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা করব 4-এর প্রবলেমটা। কি বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত, হিসাব করে লিখি। খুব ভালো। তো আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার এবং ঘন্টায় আছে, কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা হলে, সুতরাং জিপ গাড়ির গতিবেগ কত হবে, x প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? তো দুটো গাড়িরই গতিবেগ জানা আছে এবং কতটা দূরত্ব অতিক্রম করছে দুটো গাড়ি সেটা আমাদের জানা আছে। তাহলে আমাদের গতিবেগ সমান সমান কি হয়, দূরত্ব বাই আমার সময়। তাহলে এখানে গতিবেগ জানা আছে, সময় বার করতে হবে, তাহলে সময় সমান সমান আমার কি হবে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে 200 কিলোমিটার অতিক্রম করতে ওকে, তো 200 কিলোমিটার অতিক্রম করতে মোটর গাড়ির সময় লাগে কত, 200/x ঘন্টা, এবং জিপ গাড়ির সময় লাগে 200/x+5 ঘন্টা। তো এবার এখানে কি বলেছে, আমার মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি, সরি, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে, মানে এর মান বেশি আর এর মান কম। তাহলে এটা মাইনাস এটা করলে আমার কত থাকবে, 2 থাকবে। সো আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, 200/x মাইনাস 200/x+5 ইকুয়াল টু 2, और
200কে আমরা এখানে কমন নিয়ে নিচ্ছি, 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। 200কে ওপর পাঠিয়ে দেবো, আর এখানে এটাকে সলভ করাও স্টার্ট করে দেবো। x ইন্টু এক্স প্লাস 5, আর এখানে কি আসবে, x প্লাস 5 মাইনাস এক্স, আর এখানে কি হবে 2/200 মানে 1/100। সো থাকবে কি এক্স এক্স কেটে যাচ্ছে, 5/x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1/100। সো এখানে আমার আসবে কি, অর x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 500, or x square plus 5x minus 500 equal to 0। Again সেই সেম মিডল টার্ম ব্রেক করতে হবে। সো 500 means 25 into 20, so x square plus 25 minus 20 x minus 500 equal to 0, or x square plus 25x minus 20x minus 500 equal to 0। সো x কমন যাবে, x কমন গেলে কি হবে, x প্লাস 25 অ্যান্ড এখান থেকে মাইনাস 20 কমন গেলে কি হবে, x প্লাস 25। সো আলটিমেটলি আমার আসছে কি, x প্লাস 25 অ্যান্ড x মাইনাস 20। ওকে, অ্যান্ড এখানে যদি আমরা এটাকে লিখি, x plus 25 equal to 0, or x equal to minus 25, x minus 20 equal to 0, or x equal to 20। अगेन সেই সেম কেস, ঋণাত্মক আমার হতে পারে না, তাহলে আমাকে কি নিতে হবে, এইটাই। সেখানে মোটর গাড়ির গতিবেগ জিজ্ঞেস করেছে আমাদের কত হবে, আর সেটাই তো আমরা ধরে নিচ্ছি যে মোটর গাড়ির গতিবেগ কত হবে, x কিলোমিটার পার ঘন্টা। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং মোটর গাড়ির গতিবেগ কত হবে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। সো আই হোপ ক্লিয়ারলি এটা বোঝা গেছে যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, সো 4 নম্বর প্রবলেম আমাদের এখানেই শেষ হলো। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা করব ঠিক তার পরের প্রবলেমটাই 5-এর। কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 বর্গমিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো আমাদের এখানে কি করতে হবে, ক্ষেত্রফলও বলে দিয়েছে, পরিসীমাও বলে দিয়েছে। তো আমাকে যে কোনো একটার সাহায্যে আমাকে কি করতে, আমি হয়তো দৈর্ঘ্য ধরে নিলাম, কিন্তু এখানে বলেছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি কিন্তু আমরা। ওকে, তো এই নামটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখানে আমরা এক্স আর ওয়াই দুটো ধরতে পারবো না, আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই বার করতে দিয়েছে। তার মানে আমরা দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই, তাহলে ওই এক্স এর হেল্প নিয়েই আর সঙ্গে যে গিভেন ডেটা গুলো আছে সেই ডেটাগুলোর হেল্প নিয়ে আমাকে প্রস্থ ধরতে হবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি জানি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় লেন্থ ইনটু ব্রেথ। মানে আমি যদি এখানে আয়তক্ষেত্র একটা রাফলি একটা আয়তক্ষেত্র ড্র করি, তাহলে সেখানে কি হবে, এই লেন্থ ইনটু ব্রেথ, এল ইনটু বি ইকুয়াল টু হয় আমার এরিয়া। সো সেখান থেকে আমি লেন্থ যদি এক্স ধরে নিই, তাহলে ব্রেথ কত হবে, এরিয়া বাই এক্স। সো এই জিনিসটা আমার এখানে কিন্তু বলাই আছে অলরেডি। আমার এখানে কি বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, এরিয়া আমার জানা আছে 2000, আর এটা তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি, মানে ধরে নিচ্ছি যে লেন্থ আমাদের কত, এক্স, এক্স মিটার। সো আশা করি বোঝা গেছে যে আমরা দৈর্ঘ্য প্রস্থ কোথা থেকে পাবো। তো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলে আমরা কি করব, আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা কি করে বার করে, 2 ইন্টু এল প্লাস বি, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
করে পরিসীমার ইকুয়াল করে দেবো, হয়ে যাবে। তো চলো করে ফেলি। ধরি দৈর্ঘ্য x মিটার, সুতরাং প্রস্থ 2000 বাই x মিটার, সুতরাং পরিসীমা কত হবে আমার? 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স, এত মিটার। সো তার মানে এখান থেকে আমরা কত পাবো? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স, এটাকে আপাতত এরকমই রেখে দিচ্ছি আমি, এত মিটার। সো এবার খুব সহজেই আমরা প্রশ্নানুসারে লিখে এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটার 180কে আমরা ইকুয়াল করে দিতে পারবো। তাহলে চলো করে দিই এখানে আমরা ইকুয়াল। প্রশ্নানুসারে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 180, এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 180 বাই 2, গুণ আকারে ছিল, ওপারে গেলে ভাগ হয়ে যাবে। সো এখান থেকে আমরা কত পাবো? এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 90, or x square plus 2000 equal to 90 x, x square minus 90x plus 2000 equal to 0। তো আমাদের এখানে এমন দুটো নম্বরে আমাকে ভাগ করতে হবে 2000 কে, যাতে আমরা কি পাই? যাতে আমরা 90 পাই। কি করে? প্লাস করে আমরা আমাদের 90 চাই। সো 50 ইন্টু 40, 50 ইন্টু 40 করলে আমরা 2000 পাই। 50 ইন্টু 40 করলে আমরা 2000 পাই, আর 50 প্লাস 40 করলে আমরা 90 পাই। সো ইজিলি আমরা আমাদের এটা হয়ে যাবে। সো অর এক্স স্কোয়ার প্লাস 50 প্লাস 40 এক্স মাইনাস, সরি এখানে মাইনাস ছিল, মাইনাস ইকুয়াল টু 0, অর এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? x কমন নিলে x মাইনাস 50 মাইনাস এখান থেকে 40 কমন যাবে, x মাইনাস 50 ইকুয়াল টু 0, or x মাইনাস 50 x মাইনাস 40 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? x মাইনাস 50 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 50 অ্যান্ড x মাইনাস 40 ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x ইকুয়াল টু 40। সো x আমরা কি ধরেছিলাম? x আমরা ধরেছিলাম দৈর্ঘ্য। এবার আমরা জানি নর্মালি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য সবসময় প্রস্থর চেয়ে বেশি হয়, তাই এখানে আমাদের দৈর্ঘ্য কোনটা হবে? আমরা কিন্তু 40কে দৈর্ঘ্য হিসাবে লিখতে পারবো না, ঠিক আছে? কারণ এখানে যেহেতু আমরা আহ, একদম স্পেসিফিক ভাবে ধরে নিয়েছি যে দৈর্ঘ্য হচ্ছে আমার x মিটার, ঠিক আছে? তাই আমাদের এখানে দৈর্ঘ্য আমাদের 50ই লিখতে হবে, কারণ দৈর্ঘ্য যদি আমরা 40 নিয়ে নিই তাহলে প্রস্থ আমাদের কি বেরিয়ে যায়? 50 বেরিয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি দেখেছি? আমরা যখন শুরুও করি, আমরা যখন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, দেন তোমাদের রম্বস, দেন ট্রাপিজিয়াম, দেন হচ্ছে তোমার ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে তিনটে ভাগ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এদের ব্যাপারে যখন পড়া শুরু করি তখন আমরা এইভাবেই শিখি যে দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হয়। তাই এখানে আমাদের এক্স ইকুয়াল টু 50-র যে ভ্যালুটা, আদারওয়াইজ এই দুটোর মধ্যে কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, কিচ্ছু নেই, কিন্তু যেহেতু আমরা ওইভাবে শিখে এসেছি তাই আমাদের এখানে দৈর্ঘ্য এখানে 50 আমরা ধরে নেব। সুতরাং দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? 50 মিটার।
দৈর্ঘ্য যদি আমাদের 50 মিটার হয়, প্রস্থ কত হয়ে যাবে? এবং প্রস্থ ইকুয়াল টু 2000/50 মিটার। সো সেখান থেকে আমরা কত পাচ্ছি? 40 মিটার। সো আই হোপ বোঝা গেছে এই প্রবলেমটা। খুব বেশি কোনো টাফ না, বাট বুঝতে হবে। বুঝে তোমাদের প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। and then তোমার আরেকটা এখানে বলে দিতে পারে এই পুরো অঙ্কটা, পাঁচের যে অঙ্কটা, পুরো পাঁচের অঙ্কটা তুলে দিল, তুলে দিয়ে বলে দিল যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তোমরা এখানে সমাধান করবে। তো তখন তোমাকে কিন্তু শ্রীধর আচার্যের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, শ্রীধর আচার্যের সূত্র কি, সেটা আমরা ঠিক নেক্সট পার্টে শিখবো, 1.4 এর এক্সারসাইজে। ঠিক আছে, সেখানে আমাদের পেজ নাম্বার 17-তে 11-র পার্টটা যদি তোমরা দেখো, সেখানে আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা প্রথম তোমরা জানবে। তো এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে অনেক সময় এইগুলো করতে দিতে পারে কিন্তু। তো সেক্ষেত্রে যখন আমি শ্রীধর আচার্যের সূত্রটা শেখাবো, তো শ্রীধর আচার্যের সূত্রটা কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণভাবে মুখস্থ রাখতে হবে যদি তোমরা খুব সহজে করতে চাও। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেম। ওকে, নেক্সট যে আমরা প্রবলেমটা সলভ করবো এখানে, সেটা হচ্ছে নাম্বার 7। কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01-9 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। ওকে, সো এখানে আমরা প্রথমে কি ধরে নেব, ধরি প্রথম নল x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে সুতরাং দ্বিতীয় নলের সময় কত লাগবে? x প্লাস 5 মিনিট। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমরা ধরে নিচ্ছি যে চৌবাচ্চাটার যে পুরো ভর্তি হচ্ছে, সেই পুরো ভর্তি হওয়া অংশটাকে আমরা এক অংশ ধরে নিচ্ছি। তাহলে আমার আমরা এখানে কি লিখতে পারি? প্রথম নলের ক্ষেত্রে আমরা ধরতে পারি x মিনিটে কি হয়, চৌবাচ্চাটির এক অংশ পূর্ণ করে। ক্লিয়ার? তাহলে 1 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ করবে? একের x অংশ। ওকে, দ্বিতীয় নলের ক্ষেত্রে এই সেম কেসে কি হবে? x প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটির এক অংশ পূর্ণ করে। তাহলে সিম্পল, 1 মিনিটে
চৌবাচ্চাটির 1 এর x+5 অংশ পূর্ণ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দুটো নল, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রথম ও দ্বিতীয় নল একত্রে 1 মিনিটে কতটা অংশ পুরো করবে? 1/x প্লাস 1/x+5 এত অংশ পূর্ণ করবে। ওকে, এবার এটাকে আমরা সলভ করে নিচ্ছি জাস্ট। ঠিক আছে, সো প্রথম ও দ্বিতীয় নল একত্রে 1 মিনিটে এত অংশ পূর্ণ করছে। তো আমরা যদি বলি যে দুটি নল একত্রে এত অংশ পূর্ণ করে 1 মিনিটে, কথাটা ভুল না? দুটো নল একত্রে এত অংশ পূর্ণ করছে 1 মিনিটে। এবার আমি কি বলেছিলাম যে চৌবাচ্চাটার সম্পূর্ণ অংশকে আমি এক অংশ হিসেবে ধরে চলছি। তাহলে দুটি নল একত্রে এক অংশ পূর্ণ করে কত মিনিটে? 1/2x+5/x+5 এত মিনিটে। সো এখান থেকে আমরা তাহলে কত পাচ্ছি? x ইন্টু x+5/2x+5 এত মিনিটে। তাহলে এই যে টাইমটা আছে, আর আমাদের অঙ্কে যে টাইমটা বলা হয়েছে 11:01 তাহলে এই দুটো টাইম অবভিয়াসলি সেম আমার। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? x into x+5/2x+5 equal to 11 and 1/9, or এখানে x² 5x by 2x+5 equal to 100/9, or 9x² plus 45x equal to 200x plus 500। এগুলোকে এপারে নিয়ে চলে আসবো, সো এটা মাইনাসে হয়ে যাবে 45x minus 200x, দ্যাট মিনস মাইনাস 155x and minus 9x² minus 155x minus 500 equal to 0। সো আমার এখানে আসছে কি, এবার মিডল টার্ম ব্রেক করতে হবে আমাকে। সো 9 into 500 for 4500, so 4500, okay, okay,
তো এখানে কত আসছে? ৫ তিনে ১৫, ৩ ১৫ ৪৫, ৪৫, ২ দুগুণে ৪, ৪ ৫ ২০, ৪ ৪ ১৬, ১৮০, কত চাই? ১৫৫। আচ্ছা, এবার আমি এই দুটোকে যদি এক করে দিই, ৫ ৫ ২৫, ১৮০, ২০ বাদ দিলে ৬০, ১৫৫ চলে আসছে। ওকে, সো এখানে আমরা কি করব? 9x² মাইনাস 180x, আমি এখানে ডিরেক্ট লিখছি, যেহেতু মাইনাস 155x আছে, তার মানে অবভিয়াসলি ছোট পার্টটা 25x ওটা প্লাসে আসবে, অ্যান্ড এটা মাইনাস 500, और 9x কমন যাচ্ছে, x মাইনাস 20 প্লাস 25 কমন যাবে, x মাইনাস 20, और 0। সো 9x প্লাস 25 x মাইনাস 20 ইকুয়াল টু 0। 9x প্লাস 25 ইকুয়াল টু 0, और x ইকুয়াল টু কি আসবে? মাইনাস 25/9, যেটা অবভিয়াসলি হবে না, কারণ টাইমকে আমরা এরকম ভাবে নেগেটিভে ক্যালকুলেশন করি না। সো x ইকুয়াল টু 20 মিনিটস। তাহলে আমার এখানে উত্তর চেয়েছে প্রথম নল আর দ্বিতীয় নল পৃথকভাবে কত সময় পূর্ণ করবে। সো সুতরাং প্রথম নলের সময় লাগবে 20 মিনিট, দ্বিতীয় নলের সময় লাগবে 20 প্লাস 5, কারণ বলাই ছিল আমার পৃথক পৃথকভাবে খোলা থাকলে আমার কি হয়, একটা নল যত মিনিটে চৌবাচ্চাটা পুরো সম্পূর্ণ ভরে দেয় তার থেকে 5 মিনিট আর একটা নল বেশি নেয়। তাহলে দ্বিতীয় নল আমরা ধরে নিয়েছিলাম 5 মিনিট বেশি নেয়, তো দ্বিতীয় নল নেবে কত? 25 মিনিট। তো আশা করি খুব ইজিলি বোঝা গেছে এই অঙ্কটাও। কোনো কিছুই ছিল না, শুধু একটু তোমাদের ট্রিক ইউজ করতে হবে। ওই যে 1 মিনিটে কত অংশ ভরছে সেটাই হচ্ছে মেন এখানে ট্রিক। তো সেটা তোমরা এর আগেও যে কোনো সময় এবং কার্যের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো করতে গিয়ে তোমরা পেয়েছো। তো ওখান থেকে তোমরা এই জিনিসটা জানো অ্যান্ড খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, আমি জানি। সো আমাদের এখানেও 7-এর উত্তর আমাদের বেরিয়ে গেল 20 এবং 25। চলো তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট আমরা যে প্রবলেমটা এখানে সলভ করবো সেটা হচ্ছে নাম্বার 9, বিকজ নাম্বার 8-এর প্রবলেমটা পুরো নাম্বার 7-এর মতো সেম। সো নাম্বার 9-এর যে প্রবলেমটা সেটা কি বলছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য নির্ণয় করো। তো ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে প্রতি ডজন মানে 12টা কলমের মূল্য x টাকা। তো সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি? 12টি কলমের মূল্য x টাকা। তাহলে সরি, উল্টো লেখা উচিত ছিল আমার। x টাকায় 12টি কলম পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে 1 টাকায় কটা কলম পাওয়া যাবে? 12/x। আর 30 টাকায় কত পাওয়া যাবে? 30 × 12 মানে
360x এতগুলি কলম পাওয়া যায়। এবার এটাতে গেল প্রথমের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 360/x, কিন্তু পরে এখন এই মুহূর্তে কলমের দাম কমেছে। কত করে কমেছে? প্রতি ডজনে 6 টাকা প্রতি ডজনে 6 টাকা কমেছে। সুতরাং এখন আমার 12টি কলমের মূল্য কত হবে? x মাইনাস 6 টাকা। কারণ আগে তো প্রতি ডজনে কলমের মূল্য কত ছিল? x টাকা। এখন প্রতি ডজনে কলমের মূল্য কমেছে কত? 6 টাকা। তাহলে 12টি কলমের মূল্য কত হবে? x মাইনাস 6 টাকা। আবার সেই সম্পর্ক আমরা প্রতিস্থাপন করব। x মাইনাস 6 টাকায় 12টি কলম পাওয়া যায়। টাকায় কটা পাওয়া যাবে? 12/x-6। সেম। এবার আগে আমার কতগুলো কলম পাওয়া যাচ্ছিল? 30 টাকায় 360/x। এখন আমার কত পাওয়া যাচ্ছে? 360/x-6। তাহলে এখন আমার কলম বেশি পাওয়া যাচ্ছে যেহেতু আমার দাম কমে গেছে। সো এখানে আমার কি হবে? এটা মাইনাস এটা যদি আমি করি তাহলে সেটা ইকুয়াল টু কি হবে? 3। তাহলে প্রশ্নানুসারে 360/x-6 মাইনাস 360/x ইকুয়াল টু 3, or 360 আমি কমন নিয়ে নিলাম। 1/x-6, 1/x ইকুয়াল টু 3, or এখানে যদি আমরা সলভ করি x-6, সো x মাইনাস x প্লাস 6, x কেটে যাচ্ছে, আর এখানে 3/360 ডিভাইড করলে 120। সো নেক্সট স্টেপে আমার কি হচ্ছে? আমি এখানে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করে সবগুলোকে একেবারে সাজিয়ে নিচ্ছি। সো এখানে আসবে x² মাইনাস 6x, অ্যান্ড আমার যদি এই 6 মাল্টিপ্লাই হয়ে যদি ওটা ওপারে থাকে, ওপার থেকে আমি এপারে আনবো, সো মাইনাস 720। সো আই হোপ বোঝা গেছে এই স্টেপটা আমি কি করে করলাম। জাস্ট কয়েকটা স্টেপ আমি জাম্প করেছি, ঠিক আছে? এবার এখানে 720 থেকে আমাকে 720কে এমনভাবে আমাকে ব্রেক করতে হবে ফ্যাক্টরে, যেখান থেকে আমরা দুটো ফ্যাক্টর পাবো। দুটো ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে 720 হবে, অ্যান্ড দুটো ফ্যাক্টর মাইনাস করলে 6 হবে। সো 24 গুণ 3 72 হয়, অ্যান্ড তার মানে আমার 30 গুণ 24 720 হবে। সো খুব ইজিলি আমরা এটা পেয়ে গেলাম। সো এখানে কি আসছে? অর x² মাইনাস, আমি এখানে এটা ডিরেক্ট করে দিচ্ছি, এখানে আমার মাইনাস আসছে। সো 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, অর x যদি কমন নিই আমরা, কত থাকছে? x মাইনাস 30, এখানে প্লাস 24 কমন যাচ্ছে। সো এখানে আসছে x মাইনাস 30 ইকুয়াল টু 0, অর x প্লাস 24 ইন্টু x মাইনাস 30
ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের কি আসছে, আমরা কি পাচ্ছি, x প্লাস 24 ইকুয়াল টু 0 অর x equal to minus 24 and x minus 30 equal to 0, so x equal to 30। সো তার মানে আমরা এখানেও ভ্যালু পেয়ে গেলাম যে x আমরা কি ধরেছিলাম পূর্বে, মানে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, সুতরাং পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, 30 টাকা। সো আশা করি খুব সহজে বোঝা গেছে, এমন কিছু কঠিন অঙ্ক না, তোমাদের খালি পড়ে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে, অ্যান্ড সেই অনুযায়ী তোমাদের এখানে ইকুয়েশন ফর্ম করতে হবে, মানে ইকুয়েশন গঠন করতে হবে, অ্যান্ড ইকুয়েশন গঠন করে তোমাদের সলভ করে নিতে হবে। সো আই হোপ 1.3 এই যে এক্সারসাইজটা, এটা তোমরা বুঝতে পেরেছো, এবং এর ওপরই বেস করে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেগুলোও তোমরা করতে পারবে। বারবার বলেছি যে যদি না পারো তাহলে আমাকে কমেন্টে অবভিয়াসলি জানাবে, আমি ওইগুলোর ওপরে সমস্ত ধরনের যা যা প্রবলেম থাকবে সেই চ্যাপ্টার রিলেটেড, বা আমি খালি এক্সারসাইজের উপর বেস করেই যে স্পেসিফিক্যালি ওই এক্সারসাইজের তোমাদের প্রবলেম হয়েছে, সো ওই এক্সারসাইজের ওই পার্টিকুলার ওই অঙ্কগুলো নিয়ে 5-6টা অঙ্ক হলে বা 7-8টা অঙ্ক হলে সেই অঙ্কগুলো নিয়ে আবার আগেন আরেকটা ওয়ান শট সলিউশনের ভিডিও আমি বানিয়ে দেবো, অ্যান্ড তখন তোমরা ওটার হেল্প নিয়ে তোমরা ওইগুলো খুব সহজেই শিখে নিতে পারবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।